আছে বাদিউজ্জামান হামাদানির পূর্ণ নাম কি। এরপরে তার বিখ্যাত উপাধি বাদিউজ্জামান, এই বাদিউজ্জামানের অর্থটা কি। এরপর বাদিউজ্জামান হামাদানি কোথায় জন্মগ্রহণ করেন। এরপর বাদিউজ্জামান কোন মাযহাবের অনুসারী ছিলেন, তিনি কোন দুটি ভাষায় সমানভাবে পারদর্শী ছিলেন, শৈশবে তার প্রধান শিক্ষক কে ছিলেন যার কাছে তিনি ভাষা ও ব্যাকরণ শিখেছেন। এভাবে প্রশ্ন এবং উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন সহকারে দেওয়া আছে। বাদিউজ্জামান কত বছর বয়সে তার জন্মভূমি হামাদান ত্যাগ করেন। হামাদান ত্যাগ করে তিনি প্রথম কোন সাহিত্যিক উজিরের দরবারে যান। এই যে আরবি প্রশ্ন উত্তর বহু নির্বাচনী প্রশ্ন আরবিতেই। মান হুয়া রাবিল মাকাম আল কুফিয়া, মাকামায় কুফিয়ার রাবি কে। এই যে মান হুয়া বাতলুল মাকাম আল কুফিয়া আল্লাযী ইউমাসসিলু দাওর আল মুহতাল। এই যে মা হিয়াল আলাকা আল ফান্নিয়া বাইনা ঈসা ইবনে হিশাম ও আবিল ফাতাহ আল ইস্কান্দারি। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 19তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা সবাই অবগত আছি ইতিমধ্যে 19তম শিক্ষক নিবন্ধনের নতুন সিলেবাসের খসড়া প্রণয়ন করা হয়েছে এবং এই নতুন পরীক্ষা পদ্ধতি, নতুন সিলেবাস এবং নতুন পড়া, নতুন পদ্ধতি পাঠ, এই সংক্রান্ত বিষয়ে অনেকে আলোচনা করেছে। আমরা অনেকেই ধারণা পেয়ে গেছি, এখন আমাদের পড়ার পালা। এই সহকারী মৌলবী 19তম নিবন্ধন এর সাবজেক্টিভ বিষয়ে আমি একটি হ্যান্ডনোট তৈরি অলরেডি করে ফেলেছি। সেই হ্যান্ডনোট থেকে খুবই অল্প একটি অংশ, ছোট্ট একটি অংশ, 8ম ইউনিট, যেটি আল-লুগা আল-আরবিয়্যা আন-নাসর, আরবি ভাষা সাহিত্যের গদ্য অংশ। এখানে আল মাকাম আল কুফিয়া, এরপরে ইসনা হায়াতাক আলী আহমদ আমিন, এরপরে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়াল জুমআ ফি মসজিদে কুবা, এরপরে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হজ্জাতুল বিদা, এই বিষয়গুলো আছে। এর ভেতর থেকে প্রথমটি হলো আল মাকামা আল কুফিয়া লিল হামাদানি, আল্লামা বাদিউজ্জামান হামাদানির মাকামা কুফিয়া, এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, এটি পড়তে হবে। সুতরাং আমি আমার এই হ্যান্ডনোটে প্রথমেই বাদিউজ্জামান হামাদানির যে মূল মাকামা আল কুফিয়া, এই ইবারত এখানে উল্লেখ করেছি। এটি উল্লেখ করার পরে সাথে সাথে আমি এটার অনুবাদ উল্লেখ করেছি। অনুবাদ এবং মূল পাঠ কোনো পরীক্ষার্থী যদি ভালো করে পড়ে, মোটামুটি তার মাথায় অনেকগুলো তথ্য ঢুকে যাবে এবং সেই তথ্য, উপাত্ত এবং নলেজকে খাটিয়ে সে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর করতে পারবে। তারপরেও পরীক্ষার্থীদের, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সুবিধার্থে আমি বাদিউজ্জামান হামাদানির জীবনী, তার জীবন ঘনিষ্ঠ বিষয়, তার সংশ্লিষ্ট বিষয় নিয়ে, এবং ভেতর থেকে যদি আরবিতেও প্রশ্ন করে তাহলে কোনো পরীক্ষার্থী বন্ধুগণ যেন হতাশ না হয়, ভয় না পায় এবং ব্যর্থ না হয়, এজন্য বাংলার পাশাপাশি আরবিতে প্রশ্ন উত্তর, আরবিতে বহু নির্বাচনী প্রশ্ন, এভাবে করে আমি আমার এই গাইডটি, আমার এই হ্যান্ডনোটটি সাজিয়েছি। এবং আমি আমার এই গাইডের আলোকে, হ্যান্ডনোটের আলোকে আমি প্রতিনিয়ত এভাবে ক্লাস নিতে থাকব। এই যে বাংলা প্রশ্ন, বাদিউজ্জামান হামদানি কোন শহরে তার যৌবনকাল অতিবাহিত করেন, তার মাকামাতে কোন বিষয়টি পাঠকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। এই যে প্রশ্ন, সুন্দর সুন্দর প্রশ্ন। এরপরে শেষের দিকে আমি আরবিতে প্রশ্ন উত্তর করেছি। এই যে আরবি প্রশ্ন উত্তর বহু নির্বাচনী প্রশ্ন আরবিতেই। মান হুয়া রাবিল মাকাম আল কুফিয়া, মাকামায় কুফিয়ার রাবি কে। এই যে মান হুয়া বাতলুল মাকাম আল কুফিয়া আল্লাযী ইউমাসসিলু দাওর আল মুহতাল। এই যে মা হিয়াল আলাকা আল ফান্নিয়া বাইনা ঈসা ইবনে হিশাম ও আবিল ফাতাহ আল ইস্কান্দারি। এই যে প্রশ্ন, এভাবে আরবিতেও প্রশ্ন আসতে পারে। বিমাযা তাসামাত শাখসিয়া আবুল ফাতাহ আল ইস্কান্দারি ফি হাযিহিল মাকামা। এরপরে মা হিয়াল আজওয়া আল্লাতী বাদাআত বিহাল মাকামা।
মাযা কানা ইয়াফআলু ঈসা ইবনে হিশাম মা আসহাবিহি ইনদা কুদুমিল গরীব। এই সুন্দর সুন্দর প্রশ্ন, এরকম শত শত আরবি বহু নির্বাচনী প্রশ্ন, ছোট প্রশ্ন, এভাবে প্রশ্ন উত্তর করে মাকামা আল কুফিয়া এর উপরই প্রায় 50 পৃষ্ঠা ব্যাপী আমার এই হ্যান্ড নোটটি। শুধু মাকামা কুফিয়া নয়, এই সহকারী মৌলভী এর নতুন সিলেবাসে যে সমস্ত টপিকস, যতগুলো এখানে প্রায় 14টি ইউনিট যুক্ত করা হয়েছে, এই 14টি ইউনিটের সবগুলো এভাবে প্রশ্ন উত্তর আকারে, বহু নির্বাচনী প্রশ্ন আকারে এবং মূল তথ্য উপাত্ত দিয়ে তারপরে প্রশ্ন উত্তর করে এভাবে করে বই লিখেছি আমি। যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার আগে এই বইটি পড়ে এবং রিভিশন দেয়, রিভাইজ করে, বারবার পড়ে, আশা করা যায় সে এই সব বিষয়ের তথ্য তার মাথায় থেকে যাবে। এই যে প্রশ্ন, মাযা ফাআলা ঈসা ইবনে হিশাম বা'দা আন আরাফা, যে ঈসা ইবনে হিশাম তাকে চেনার পরে তিনি কি করলেন? চেনার পরে তিনি কি করলেন? তিনি সাকাতা ওয়া আ'জাবা বিহিলাতিহি ওয়া যুকাইহি, তিনি তার চাতুরতা, তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এগুলো দেখে তিনি একেবারে নিশ্চুপ হয়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। এবার কাসরিল কাফ কিরা, মা মা'না কালিমাতি কিরা, কিরা শব্দের অর্থটা কি? তুআমুদ। এরপরে আরো সুন্দর সুন্দর আরবি প্রশ্ন, মা মা'না কালিমাতু আল কুদিয়া ফি সিয়াকিল মাকামাত, বিমাযা শাব্বাহাল হামাদানি ফাসাহাতাল গরীব, এই আগন্তুক ব্যক্তির বাক্য অলঙ্কার, তার ভাষার সৌন্দর্য, পাণ্ডিত্যপূর্ণ ভাষাকে কি হিসেবে তিনি তাশবীহ দিয়েছেন? বিসসিহরিল হালাল, হালাল জাদু, এই কথা বলে তিনি উপমা দিয়েছেন, তাশবীহ দিয়েছেন। বিমাযা শাব্বাহাল হামাদানি ফাসাহাতাল গরীব, এই আগন্তুক অপরিচিত ব্যক্তির অলঙ্কারপূর্ণ বক্তব্য, কথা। মান হুয়াল আদিবুল্লাযী তাআসসারা বিল হামাদানি ওয়া কাতাবা 50 মাকামাতান মাশহুরাতান, কোন সেই সাহিত্যিক যিনি বাদিউজ্জামান হামাদানির এই মাকামাগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে, প্রভাবিত হয়ে তিনিও আরো 50টি মাকামা, প্রসিদ্ধ মাকামা লিপিবদ্ধ করেছেন? তিনি কে? আল জাহেজ, তিনি কি জাহেজ, নাকি তিনি হারিরি, নাকি তিনি আবু তাইয়িব আল মুতানাব্বি, নাকি তিনি আমিদুল আদাব আল আরবি তোহা হোসেন, তিনি কি তোহা হোসেন, নাকি মুতানাব্বি, নাকি হারিরি, নাকি জাহেজ? মা হুয়াল মাওকিফুর রাই ঈসা ইবনে হিশাম মিন ইহতিয়ালি আবিল ফাতাহ, বিমাযা তামাইয়াজাতিল মাকামাতুল কুফিয়া আন গায়রিহা, মাকামায়ে কুফিয়া অন্যান্য মাকামাত থেকে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত কেন? কি দিয়ে? উত্তর হলো, এক, বিকাসরাতিল ওয়াজিদ দীনি আল মুস্তানা লিগরজিল ইহতিয়াল, এই চাতুরতা, এই কৌশল অবলম্বনের উদ্দেশ্যে এখানে অত্যধিক ধর্মীয় উপদেশ দেওয়া হয়েছে। মা মা'নাল ওয়াজ ফিল মাকামা, এই মাকামার ভিতরে ওয়াজ শব্দের অর্থটা কি? এই মাকামার ভিতরে ওয়াজ শব্দের অর্থ হলো আর নাসিহা ওয়া তাযকির বিল্লাহি ওয়াল আখিরাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল মাকামা আল কুফিয়া এর মূল ইবারত, এর পাশাপাশি এর অনুবাদ এবং বাদিউজ্জামান হামাদানির জীবন ঘনিষ্ঠ, জীবন সংক্রান্ত, জীবন সংশ্লিষ্ট এবং মাকামা কুফিয়ার বিষয়বস্তু সহ এখানে শত শত প্রশ্ন আরবিতে, বাংলাতে, আরবি বাংলা মিশ্রণ করে এই বহু নির্বাচনী প্রশ্ন আকারে এবং প্রশ্ন দিয়েছে, যে এই যে ছোট ছোট প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। মা মা'না শারিবতু মিনাল উমরি সাইগা, এর অর্থটা কি? মা মা'না আশুদ্দু রাহলি লিকুল্লি ইমায়া, মান বাতুলুল মাকাম আল হাকিকি, এই যে প্রশ্ন, পাশাপাশি উত্তর। মা মা'না আল খাসাসা, এরপরে
মা নাও'উ সাজ'i ফিল মাকামা, বিমাযা শাব্বাহা আত-তারিকু নাফসাহু, এই যে সুন্দর প্রশ্ন, পাশে উত্তর। বিওয়াফদিল লাইলি ওয়া বারিদি, এরপরে বিমাযা ইত্তাসামাত লুগাতুল হামদানি ফি হাযিহিল মাকামা বিল জাযালা ওয়াজ যাখরাফাল লাফজি ওয়াল ই'তিমাদ আলা আস-সাজ'a, মাল ফারকু বাইনাল ইমায়া ওয়াল গাওয়ায়া। আল ইমায়া দালালুল বাসীরা ওয়াল গাওয়ায়া আল ইনগিমাস ফিল মাআসি। মা মা'না সাফারাতুল কিসসা কাশাফতু ওয়া আযহারতু। في أي وقت وصلوا إلى الكوفة في وقت بزوغ الفجر। এরপরে আরো কত প্রশ্ন। ماذا طلب عيسى من الطارق بعد العطاء الأول। এরপরে من هو الشخص الذي كان يطرق الباب، কোন সেই ব্যক্তি যে দরজায় কড়া নাড়ছিল। আবুল ফাতাহ আল ইস্কিন্দারি। كيف كانت حالة أبي الفتح عندما فتح الباب، যখন দরজা খোলা হলো আবুল ফাতাহ আল ইস্কিন্দারির অবস্থা কেমন ছিল। كان في حالة فقر شديد وثياب حسة। এরপরে ما هي المهنة التي يمارسها أبو الفتح في المقامات، এই মাকামা বাদিউজ্জামান হামদানির মাকামাগুলোতে আবুল ফাতাহ আল ইস্কিন্দারি কি সেই পেশা ছিল যা চর্চা করত, কোন পেশা সে চর্চা করত। কুদিয়া হাল কানা আবুল ফাতাহ সাদিকান ফি ইদ্দিআইল ফাকর ওয়া ফাকিরুন মাদ্দিয়ান লাকিন্নাহু গানিয়ুন বিআকলিহি ওয়া হিলাতিহি। প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে সে ফকির ছিল, অর্থাৎ সে হতদরিদ্র ছিল, কিন্তু সে জ্ঞানের দিক থেকে এবং চাতুরতার দিক থেকে সে ধনী ছিল। ما هي الثروة التي يقصدها أبو الفتح؟ ثروة العقل والأدب والبيان। كيف انتهت المقامة، এই মাকামাটি কিভাবে শেষ হয়ে গেল। بإنشاد أبي الفتح للأبيات التي تظهر عزة نفسه، আবুল ফাতাহ আল ইস্কিন্দারির কবিতা আবৃত্তির মাধ্যম দিয়ে মাকামাটি শেষ হয়েছে, যেই কবিতার ভিতরে তিনি নিজের ব্যক্তিত্বের প্রশংসা করেছেন, প্রশংসা প্রকাশ করেছেন। মা হুয়া মাজহাবুর রফিক আল্লাযী সাহিবু ঈসা, ঈসা ইবনে হিশাম বর্ণনাকারী তার যে বন্ধু ছিল তার মাযহাব কি ছিল, তার সেই মতাদর্শ কি ছিল। মাজহাবু সুফিয়্যিন, তার মাযহাবটা ছিল সুফি মাযহাব। মাযা ফাআলা ঈসা ইবনে হিশাম বিল মাল قبض قبضة الليث وأعطاه للسائل। لماذا سميت بالمقامة الكوفية، মাকামা কুফিয়াকে কেন মাকামায় কুফিয়া করে নামকরণ করা হয়েছে। لأن أحداثها الرئيسية وقعت في مدينة الكوفة، এর প্রধান ঘটনাগুলো কুফা নগরীতেই ঘটেছে। ما دور عيسى ابن هشام في بناء القصة والمحرك للأحداث والشاهد عليها، বলছে মা দাউর ঈসা ইবনে হিশাম ফি বানাইল কিসসা, এই কাহিনী নির্মাণে ঈসা ইবনে হিশামের ভূমিকা কি ছিল। এরকম প্রশ্ন আরবি উত্তর আরবিতে, বাংলাতে উত্তর বহু নির্বাচনী, বিভিন্ন আইটেমের ভ্যারাইটিস প্রশ্ন উত্তর দেওয়া আছে। শত শত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী বন্ধু যদি পরীক্ষার আগে আমার এই হ্যান্ডনোটটি, এই গাইডটি যদি পড়ে রিভাইজ করে, বারবার রিভিশন দেয়, আশা করা যায় যত ভেতর থেকেই প্রশ্ন আসুক তার প্রশ্ন উত্তর করে আসতে পারবে।